ফারাক্কার নয়ন সুখ হাই স্কুলের ছাত্রীর জন্য এক অভাবনীয় ঘটনা ঘটে গেল। সুহানা খাতুন, যিনি আমতলা হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থী, প্রথম দিনে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনার শিকার হন। তাতে তৎক্ষণাৎ বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার দ্বিতীয় পরীক্ষায় আসার পর আবারও অসুস্থ হয়ে পড়েন সুহানা। তাকে উদ্ধার করে অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে কিছু সময় হাসপাতালে বসেই পরীক্ষা দেন তিনি। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার খাতা জমা করতে হয়। অর্জুনপুর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে দ্রুত অন্যত্র স্থানান্তর করেন। সুহানার এই সাহসী পদক্ষেপ অনেককে প্রেরণা জুগিয়েছে, যদিও তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। অ্যাক্সিডেন্ট হয়েছিল, পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলে, দিয়ে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল? আলীনগরে। তারপর থেকে কি তুমি অসুস্থ? আমার উপরে গাড়ি পড়েছে, তার উপরে সার্জন পড়েছে। ও তোমার উপরে টোটো পড়ে গিয়েছিল? হ্যাঁ, তারপরে সার্জন আমার মাথাটা ঢুকে গেছিল। আচ্ছা, দিয়ে সার্জন পড়ে আমি আর কথা বলতে পারিনি। কালকে থেকেই? দিয়ে হসপিটালে উঠে দিয়েছি। কালকে কোন হাসপাতালে ছিলে তুমি? বেনিয়াগ্রাম হাসপাতাল। দিয়ে তারপরে আমাকে দিয়ে আমাকে ছুটি দিয়ে দিল। বলছে মেয়েটার মাথায় চোট লেগেছে। দিয়ে আর কিছু বলে না, কিছু জানি না। কিছু জানো না তুমি? না তো আজকে আবার তুমি পরীক্ষা দিতে কি করে যেতে পারলে? তো বাড়ি থেকেই? হ্যাঁ, ফের যদি একটা পরীক্ষা আমাকে ব্যাক করে দেয়, তার জন্য আমি চলে এসেছি। আচ্ছা। দিয়ে আমার স্কুলে আমার অনেক শরীর খারাপ, বমি, শরীর খারাপ, আমি কিছু বলতে পারিনি। থেকে কিছু জানি আজকেই? আচ্ছা, তো তাহলে তো তুমি পরীক্ষাতে কিছুই লিখতে পারোনি আজকে? কিছু লিখতে পারি, শুধু রোল নাম্বারটা লিখে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তো এখন কিরকম, মানে এখন কি মনে হচ্ছে যে পরীক্ষা দিতে আর পারবে? আমি এখন পারবো না, আমার ভিতর ভালো করছে না। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম সুহানা। সুহানা, তুমি কোন স্কুলের ছাত্রী? আমি নয়ন হাই স্কুলের। আর তোমার পরীক্ষার সেন্টার? ঠিক আছে। ঠিক কী ঘটেছিল সেটা তো ঠিকমতো বলতে পারছি না, তবে যতটা জানলাম গতকালকে বাংলা পরীক্ষা শেষ হওয়ার পর বাড়ি ফেরার পথে ওই টোটো ওদের উল্টে গিয়েছিল, সেখান থেকে একটু আঘাত পেয়েছিল। তো তারপরে নাকি বেনিয়াগ্রাম হসপিটালে ভর্তি ছিল আর কি। এটা হ্যাঁ, আজকে পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল এবং সেখান থেকে জানতে পারলাম যে মেয়েটা অসুস্থ। আমাদের যা পরীক্ষা কেন্দ্রে যে আশাকর্মী ছিলেন তারা ডেকে বললেন মেয়েটা অসুস্থ লাগছে। তখন মেয়েটার কাছ থেকে জানতে পারলাম যে হ্যাঁ, টোটোর সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। তো তারপরে আমাদের হেড স্যার সঙ্গে মাননীয় রফিকুল ইসলাম সঙ্গে সঙ্গে জানার পর অবস্থা একটু উন্নতি হচ্ছিল না বলে সিক রুম থেকে তাকে সরিয়ে এনে সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠানো হয় এবং সেখানে তার পরীক্ষার দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। আচ্ছা, তো স্যার কে তাহলে তা পরীক্ষায় সে অংশগ্রহণ করেছিল আজকে? হ্যাঁ, পরীক্ষায় সে অংশগ্রহণ করেছিল। দেখা যাচ্ছে যে সে মাঝখানে আর লিখতে পারছিল না, বলছে স্যার আমি জমা করে দেবো। তো খাতাটা যাই হোক জমা হয়ে যায় এবং আমি বললাম তোমার খাতাটা জমা হয়ে যায়, আজকে তুমি পরীক্ষা দিতে পেরেছো। হ্যাঁ, এবং মাথায় এখনও খুবই যন্ত্রণা হচ্ছে এবং এখন এইমাত্র একে রেফার করে দেবে এখান থেকে, যেটা ডাক্তারবাবু বললেন, এবং বাইরে নেওয়ার ব্যবস্থা করবেন ফ্যামিলির লোকজনেরা। আচ্ছা স্যার, তো সেই ছাত্রীটার নাম স্যার? ছাত্রীটার নাম হচ্ছে সুহানা খাতুন। আচ্ছা, সে কোন স্কুলের ছাত্রী ছিল? ছাত্রী সম্ভবত নয়ন সুখ হাই স্কুলের, নয়ন সুখ এলএনএম হাই স্কুল স্টুডেন্ট। আচ্ছা, আর তার পরীক্ষা করেছিল আমতলা হাই স্কুল। স্যার আপনার নাম এবং আপনার পরিচয়টা একটু বলবেন? আমার নাম হচ্ছে পঙ্কজ সরকার, স্যার আপনার অ্যাসিস্ট্যান্ট টিচার অফ আমতলা হাই স্কুল। ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে আপনি ওরা এক্সামিনার ছিলেন আজকে, তাই তো স্যার? হ্যাঁ, ইনভিজিলেটর ছিলাম। মাননীয় হেড স্যার আমাদেরকে পাঠিয়েছিলেন। ওকে স্যার, ধন্যবাদ।